হাই ফ্রেন্ডস, আমি শান্তনু। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু পিজন্স কেয়ার। কলকাতার বুকে অনেক আরশাদ পায়রা অনেকেই দেখিয়েছে। আজকের আমি আমার বাড়ির কিছু আরশাদ পায়রা শখ করাবো, যেগুলো আমি ব্রিডিং সেকশানে দিলাম, জোড়া টোড়া বসালাম। তা মোটামুটি সবার বাড়ির পায়রাই আপনারা দেখেছেন। আজকের আমি আমার বাড়ির পায়রার একটু শখ করাবো। এর আগে কিছুদিন আগে সুকমলদার চ্যানেলে আমি কিছু না একটাই ভিডিও ছেড়েছিলাম আরশাদ পায়রার ব্যাপারে। গোরাচাঁদ নস্কর, মানে আমার যার থেকে পায়রা নেওয়া, উনি এই পায়রার ব্যাপারে কিছু টিপস দিয়েছিল। তা আমার থেকে উনি অনেক বেটার জানে, সেহেতু উনি যেগুলো দিয়েছিল সুকমলদার ভিডিওটা দেখলে আপনারা আরও বেটার বলবেন, বুঝতে পারবেন। তা তবুও আমি যেইটুকুনি আমার পায়রার থেকে আমি ফলো করেছি সেইগুলো নিয়েই একটু আলোচনা করব। আরশাদ ব্রিডটা নিয়ে, মানে আমার বাড়ির আরশাদ ব্রিডটা নিয়ে। তা আমার কিছু পায়রা আছে খুব শখের পায়রা, মানে যাদের রেজাল্ট বলুন, ওড়ান বলুন, এত ভালো পেয়েছি যে যেই সব পায়রাগুলো এখন বছর 3-4 করে বয়স হয়েছে, ওগুলোই আমি ব্রিডিং সেকশানে ফেললাম। তার মধ্যে হলো একটা চটিয়াল কাগজি নর আছে। এর বয়স প্রায় 4 থেকে 4.5 বছর বয়স। এইবার শীতেতেও খুব ভালো রেজাল্ট দিয়েছে। তা মোবাইলটা যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, সেইভাবে আমি দেখাতে পারছি না, নাহলে বুঝতে পারতেন। যে চোখ কালো পায়রা বললাম ঠিকই, কিন্তু চোখের ভেতরেরটা হেভি লালই থাকে। মানে অন্য পায়রা যেমনি চোখ কালো হয়, এরকম কালো না, এর চোখের ভেতরটা লাল থাকে। ফলে কী হয়, এই পায়রা আমার বাড়িতে যে কটা এই ধরনের পায়রা আছে, একটাও পায়রা আজ পর্যন্ত আমার বাড়িতে মিস করেনি। প্রত্যেকটা পায়রাই 7 দিন 8 দিন বাদে হলো পায়রা সেট করতে গিয়ে যদি কোনো রকম ভটকে যায়, 7 দিন 8 দিন বাদে হলেও পায়রা চলে আসে। চটিয়াল নটটার সঙ্গে আমি এই চটিয়াল মাদাটা দিচ্ছি, এই চটিয়াল মাদাটার জোড়া বসাচ্ছি। এও আমার আরশাদ ব্রিডের পায়রা, এও আমার আরশাদ ব্রিডের পায়রা, এও খুব ভালো রেজাল্ট। তা কিছু পায়রা, চোখ কালো পায়রা আমার বাড়িতে একটু কমই আছে, ওই জন্য আমি 3টে চোখ কালোর জেনারেশান বসালাম। তার মধ্যে এটা হলো আমার ফার্স্ট জোড়া। সেকেন্ড জোড়াতে রেখেছি এই মাদাটা, মাদাটা দেখতে পাচ্ছেন। এটা হলো চোখ কালো কালদুম জেনারেশান, এটা হলো চোখ কালো কালদুম জেনারেশান। তাই এটা বেশি বয়স না, এটা বছর 2 বয়স, তবু জোড়া বসিয়ে দিলাম। কারণ হচ্ছে আমার কাছে চোখ কালো মাদা এই মুহূর্তে কম আছে। দুটো ধাড়ি মাদার পায়ে গাঁট হয়ে গেছিলো, ট্রিটমেন্ট করেছি, সবে সুস্থ হয়েছে, যার জন্য ওর জোড়া বসাইনি ধাড়ি মাদা দুটো। ওই জন্য এই পাট্টা মাদাটাকে এই চোখ কালো নটটাকে দিয়ে জোড়া বসালাম, এই চোখ কালো নটটাকে দিয়ে জোড়া বসালাম। এটা আমার ডাইরেক্ট চোখ কালো নট। এর পেট থেকে আমার আবলুক বাচ্চা নামে, আবলুক মাদা আছে আমার কাছে একটা, ওই মাদাটাকে দিয়ে জুড়লে আবলুক বাচ্চা নামে। 10-10 করে পর সাদা থাকে, চোখ কালো হয়, খুব ভালো রেজাল্ট। দেখুন পায়রার ঠোঁটের সাইডটা দেখতে পাচ্ছেন, হালকা ব্লুটে ভাবও আছে, এবং এরও চোখের ভেতরটা ওরকমই লাল। আর এই আমাদের এই পায়রা মোচার মতো হয়, পায়রা হাতে ধরে রাখা যায় না, বেশিক্ষণ স্লিপ খেয়ে যায়। আর পায়রা খুব ছটফটে হয়, এই পায়রা এত ছটফটে হয়, হাতে ধরে রাখতে গেলে এই ডানা ভেঙে যাবে এরকম হয়ে যায়। এদের মধ্যে আমার সবচাইতে শখের পায়রা হলো এই পেয়ারটা। এই চোখ কালো মাদাটা আমার বাড়িতে উপরন্ত উঠতো, এত উঠতো মোটামুটি একটা ছাড়া একটা ফরকেই ও রাত বসতো। মানে রাত বসতো মানে এই না যে পায়রা 12টা-1টার সময় ছেড়ে রাত বসতো, মোটামুটি ধরে নিন আমি পায়রা 8টার মধ্যে পায়রা ছেড়ে দিই শীতের সকালে। ও মোটামুটি 7টা 7:30 অবধি পায়রা দেখা যায়। তারপর আমার যেহেতু অফিস আছে, আমাকে বেরিয়ে যেতে হয়, তারপর আমি লাইট অফ করে চলে যাই। পরের দিন সকালবেলাও এসে দেখি পায়রা চলে, 10টা 10:30 নাগাদ পায়রা নেমে আসে। ওই মাদাটার সঙ্গে যে জোড়াটা করেছি এই নটটা, এই নটটা হলো আমার সবচাইতে শখের নট।
চোখ কালো নর। আমার যে অরিজিনাল ধাড়ি ছিল তার ফার্স্ট বাচ্চা, প্রথম নর বাচ্চা। তা এটাকে সেট করতে গিয়ে গরমের সময় পায়রাটা চলে গেছিলো। হয়তো বললে আপনারা ভাববেন গল্প কথা শোনাচ্ছি। প্রায় 11 দিন বাদে পায়রাটা ঘরে ঢুকেছিল। তা আমাদের চোখ কালো পায়রার পেট থেকে খুব কম সময়ই এরকম লাল চোখ নিয়ে বাচ্চা পড়ে। তাই এই পায়রাটাকে আমি ব্রিডার হিসাবেই ধাড়ি করে দিয়েছিলাম। তার মধ্যে যেহেতু ওর বাবাটা মারা গেছিলো, ওই জন্য আরও এটাকে ধাড়ি করে দিয়েছিলাম। নেক্সট জোড়া যেটা করেছি, এই একটা চোখ কালো কালদুম নর। এবং এই একটা মাদা দিয়েছি। এই মাদাটা গোড়াদার বাড়িতে একটা একলেস নর ছিল, যে পায়রাটা এক একটা সিজনে এক এক রকম ওর হতো। মানে কখনো কখনো একটা লেজ কালো থাকতো, কখনো কখনো পায়রাটা গলায় একটু কালো ভাব আসতো, কখনো সাইডের লেজ কালো হতো। ছোটোবেলায় পায়রাটা আমার পুরো সাদা ছিল। 1 দশক কমপ্লিট করে গিয়ে 2 দশকে পড়েছে। হঠাৎ করে দেখছি এ দাদুর মতো হচ্ছে, একটা লেজ দেখলাম পাত্তি কালো ঠেলছে। এই আমার ঘরের ডাইরেক্ট ওই একলেস নরের বাচ্চা না, এর বাবা আমার ঘরেতে ছিল, মারা গেছে আগের সিজনে। তা ওরই পেটের মাদা বাচ্চা এটা, ডাইরেক্ট কালদুম জেনারেশন এটা। তাই এ দেখলাম মানে দাদুর মতো হলো। তাই আমি আজকের হঠাৎ করে ফলো করতে জোড়াটা বসিয়ে দিলাম একটা চোখ কালো নর দিয়ে, যে মাদাটাকে আর ওড়াবো না, নষ্ট করব না। পায়রাটা আর আমাদের এই পায়রা ওড়ান কেমন, পায়রার পাঞ্জা দেখেই মোটামুটি বুঝতে পারছেন। পায়রা ওড়ান অফুরন্ত আমার, মানে মুখে না, সত্যিকারে ওড়ানে। আমার আশেপাশে এসে যদি যারা পায়রা ওড়ান আমার দেখে বা দেখেছে, তাদের জিজ্ঞাসা করলে তারাও বলবে যে হ্যাঁ পায়রা কেমন ওড়ে। আবার পায়রার জগতে আছেন জানেন, আশেপাশে এরকমও কিছু লোক থাকে যারা আবার একে অপরকে পছন্দ করে না, তারা আবার একটু অন্য ধরনের কথাও বলে। তা সেটা সব মিলিয়ে মিশিয়ে চলতে হয়। তা যাই হোক, এতক্ষণ আপনাদের আমি চোখ কালো পায়রার দেখালাম। এই হচ্ছে আমার কালদুম লাইন, আরশাদ কালদুম লাইন। পুরো হোয়াইটের ওপরে পায়রাটা দেখতেই পাচ্ছেন, পুরো হোয়াইটের ওপরে আছে, কিন্তু লেজের এক কোণে দেখুন একটু কালো ধরনের আছে। এই যে দেখতে পাচ্ছেন একটু কালো টাইপের আছে, পুরো হোয়াইটের ওপরে হয় না। এদের বডিতে কোথাও না কোথাও একটু কালো সাইন থেকে যায়। ওর সঙ্গে এই মাদাটাকে দিয়েছি, পাট্টা মাদা, সবে 2 দশকে পড়েছে। দেখতেই পাচ্ছেন পায়রাটা কত সুন্দর শেপ, এবং ধরে রাখা যাচ্ছে না, হাতে স্লিপ খেয়ে যাচ্ছে, দেখুন একদম মোচার মতো। আর পায়রা পট্টি দেখুন, পুরো বুঝতেই পারছেন যে একদম পাতলা পট্টি পায়রা। আমাদের এই পায়রা একদম পাতলা পট্টি হয়, মানে চোখের পলক ফেললে, মানে যদি কেউ আমার ক্যামেরাটা ধরতো তাহলে আমি দেখাতাম, চোখের পলক ফেললে বোঝা যায় যে ভেতরের মণিটুকুনি। আরেকটা যেটা হলো এই একটা জোড়া, এটা আমার বয়স্ক নর, অনেক ধাড়ি নর, দেখতে পাচ্ছেন। তাই এর চোখের পট্টিটাও একটু মোটা দেখে আপনারা হয়তো ভাববেন যে এক্ষুনি বললো পাতলা পট্টি, কিন্তু নর এক জায়গায় থাকলে জানেন মারপিট টারপিট করে, তাতে কি হয় চোখের পট্টিটা একটু মোটা হয়ে যায়। এর সঙ্গে এই মাদাটার জোড়া করেছি, হালকা ব্লুতে ছোঁচ আছে। চোখটা দেখতেই পাচ্ছেন একদম কাঁচা হলুদের মতো, একদম পাতলা পট্টি। এটারও বছর 5 বয়স মাদাটা। এর অনেকগুলোই বাচ্চা করেছি আমি আগের সিজনে, বাচ্চা কাচ্চা ওড়াচ্ছিলাম। এই একটা জোড়া বসিয়েছি,
মাদা, কালদুম মাদা, একদম শর্ট সাইজের মাদা পায়রা। দেখুন একদম চোখের পট্টিও পাতলা একদম। এর সঙ্গে এই নটটা জুড়েছি, লেজ কালো নটটা, মাদার নটটা দেখতেই পাচ্ছেন। নটটা একটু ডিপ চোখের আছে দেখুন, আর ঠোঁট দেখুন কালো, মাদাটাও ঠোঁট কালো। মজার ব্যাপার হলো নর মাদার ঠোঁট দুটোই কালো আমার, কিন্তু এর পেট থেকে একটা বাচ্চা নেমেছে এইবার। বাচ্চাটা একদম উল্টো হয়েছে, নীলদুম ধরনের হয়েছে, ঠোঁট একদম গোলাপি, দেখতেই পাচ্ছেন একদম গোলাপি ঠোঁটের বাচ্চা হয়েছে পায়রাটা। তা যাই হোক, জোড়াগুলোকে একবার ভালো করে দেখাচ্ছি আমি আপনাদের। এই চটিয়াল একটা চোখ কালোর জোড়া, নিচে চোখ কালো কালদুম মাদা দিয়ে চোখ কালো নর জুড়েছি। এখানে চোখ কালো নরের জোড়া আছে, ডিমেও বসে আছে। এখানে একটা আছে চোখ কালো কালদুম নর দিয়ে কালদুম মাদা। এই একটা নর দেখতে পাচ্ছেন, এটাকে আমি দেখাতে পারিনি, বার করিনি, ভুলে গেছি। এটা আমার একদম পুরনো নর। এই একটা কালদুমের জোড়া, এই একটা কালদুমের জোড়া, এই একটা কালদুমের জোড়া। তা যেই নটটা আমি দেখাতে ভুলে গেছিলাম, একবার দেখাই আপনার। এই হচ্ছে নটটা, অনেক বয়স পায়রাটার, দেখেই বুঝতে পারছেন অনেক বয়স। তার নটটা জোড়া দিইনি, মানে পায়রাটাকে কি পায়রা দিয়ে জুড়বো আমি ঠিক আইডিয়া করে উঠতে পারছি না। এর আগের বারে একে ওই নটটাকে এই ছিটফটকা মাদিটাকে দিয়ে জুড়েছিলাম, দেখতেই পাচ্ছেন একদম শর্ট সাইজ মাদিটা। তাই মাদিটাকে দিয়ে জোড়ায় দুটো বাচ্চা হয়েছিল, চোখ কালো বাচ্চা পড়েছিল, দুটো বাচ্চা হয়েছিল, চোখ কালো বাচ্চা হয়েছিল। তাই এই জোড়াটা রাখলেই বেটার হয়, কিন্তু মাদাটা যেহেতু বাচ্চা টাচ্চা খাইয়ে একটু আনফিট হয়ে পড়েছে, ওই জন্য এই মাদাটাকে দিয়ে জুড়বো না ভাবছি। আর ওই নটটাকে দিয়ে কী পায়রা দিয়ে জুড়বো সেইভাবে আইডিয়াও করে উঠতে পারছি না, ওই জন্য নটটাকে আমি জোড়া করিনি। তো যাই হোক, এবার আমি আরশাদ পায়রার ব্যাপারে যেইটুকুনি জানি, এতদিনে আমি আমার পায়রার মধ্যে ফলো করেছি, তা সেইটুকুনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এই পায়রা কি হয়, খুব ভীতু হয়। মানে যেমনি দেখবেন লেজকাটা কুকুরগুলো হয় ওয়ান ম্যান আর্মি, ঠিক আমাদের এই পায়রাও সেই ধরনেরই। যদি কোনো মানুষ একা ওঠে, একা ছাদে গিয়ে পায়রাকে ট্রেনিং করে, যদি কোনো কারণবশত সে সেদিন ছাদে না যেতে পারে, তাহলে তো পায়রা খাবেই না। পায়রাকে মানে খাবার দিয়ে চলে আসতে হবে, অনেক দূরে গিয়ে দাঁড়াতে হবে, তবে গিয়ে পায়রা খাওয়া শুরু করবে। বা যে পায়রাকে প্রত্যেক দিন খেতে দেয়, সে থাকাকালীনও যদি হুট করে কোনো লোক তার সঙ্গে ওঠে, পায়রা এতটাই চমক খেয়ে যায়, পায়রা আদা পেটা খেয়েই ঘরে ঢুকে যায়, এবং কিছুক্ষণ ছাড়াই পায়রা জালের মধ্যে এদিক ওদিক ধাক্কা খেতে থাকে। তো একদিকে সুবিধা হয় কি, পায়রা এতটা ভীতু হওয়ায় যখন পায়রা আমাদের রাত বসে যায় বা ছোটোবেলায় সেট করতে গিয়ে কোনো রকম চলে যায়, এই দিকে একটা সুবিধা হয় কি, মানে কোনো রকম 19 থেকে 20 দেখলেই কোথাও যদি পায়রাটা গিয়ে বসে থাকে, পায়রাটা অন্ধকারেও উড়ে চলে যায় এদিক ওদিক গিয়ে, আবার একটু দূরের দিকে আলো যেই দিকে দেখলেও উঠে গিয়ে বসে পড়ে ওই দিকে। আমাদের চোখ কালো বলুন, চোখ কালো বলছি, আমাদের কালদুম বলুন, কালদুমের পেট থেকে 11 রকম কালারের বাচ্চা নামে, 11 রকম কালারের বাচ্চা নামে। তা আমি মোটামুটি আমার আগের ওই ভিডিওটাতে দেখিয়েছিলাম, এতগুলো পায়রাকে এইভাবে বার করে দেখানো সম্ভব হবে না, প্রায় 14 মিনিটের কাছাকাছি ভিডিওটা হয়ে গেছে, অনেক লেন্দি হয়ে গেছে ভিডিওটা। এছাড়া আমাদের এই পায়রার চোখের পট্টি পাতলা হয়, খুব চমক হয়,
পায়রার পায়ে হালকা নালি মোচ থাকে কালদুম পায়রাগুলোর, এবং এই পায়রা এতটাই গরম হয় যে আপনার ঘরেতে বাচ্চা 10 দিন 12 দিনের হবে, পায়রা আবার মাদা পায়রা ডিম দিয়ে দেয়, মাদা বাচ্চা ডিমে বসে থাকে, নর খাওয়াতে থাকে। আর তখন একটু বাচ্চাগুলোকে হালকা হ্যান্ড ফিডিং করে দেওয়ার দরকার পড়ে, তা বাচ্চাগুলোর তাহলে গ্রোথটাও ভালো থাকে। মাদার ডিমটাকে আমরা তখন কি করি, একটু নাড়িয়ে দিই, কোনো সময় নাড়িয়ে বসিয়ে রাখি। আর যদি মনে হয় যে না সেকেন্ড ডিমটুকুনি ওর করবো, তখন কি করি, বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করতে থাকি, মাদাটাকে ডিমে তায়ে রাখি। চোখ কালো পায়রাগুলোর ঠোঁটের সাইডটা হালকা ব্লু হয়, আর চোখের ভেতরটা যথেষ্ট লাল থাকে। তা আমার ঘরে যে কটা পায়রাই এখনও পর্যন্ত বাচ্চা হয়েছে সব কটারই চোখের ভেতরটা লাল, যার ফলে বুড়ো যে নটটাও আমাকে দিয়েছিল সেটারও একই ধরনের চোখ ছিল, যার ফলে এখনও পর্যন্ত ওর পেটের বাচ্চা আমার বাড়িতে কোনো সময় মিস খায়নি। তাই ওর অন্য চোখের বাচ্চা মিস খায় কিনা বা কিছু আমার কোনো আইডিয়া নেই, কিন্তু গোড়া কাকার মুখেও শুনেছি, আরও লোকেদের মুখেও শুনেছি যাদের কাছে পিওর আরসাদ পায়রা ছিল, যে চোখ কালো পায়রা কোনো সময় ঝাড় খায় না। আর গোড়া কাকার মুখেই শোনা যে চোখ কালো আর কালদুম মিক্সড করলে সেই পায়রার রেজাল্ট খুব ভালো হয়। তা করে আমি বাচ্চা উড়িয়েওছি, রেজাল্ট খুব ভালো হয়েছে। তা আমার ঘরে চোখ কালো দুটো ধাড়ি মাদা যেহেতু একটু পায়ে গাঁট হয়ে গেছে, ওই জন্যই এবার চোখ কালো পায়রার আরও কিছু বাচ্চা করে রাখতে চাইছি, এবং কিছু বাচ্চা আমি নামিয়েওছি। তার মধ্যে একটা পায়রা দেখাই, যে চোখ লাল যে চোখ কালো নটটা নীলদুম দেখালাম, আর চোখ কালো মাদাটাকে দেখিয়েছিলাম, এইবার ওর জোড়া করেছিলাম, এই ধরনের বাচ্চা পড়েছে। দুটো বাচ্চা হয়েছে, একটা চোখ পড়েছে বাপের মতো লাল, আর দেখুন পুরো জিরিয়া পায়রা, পুরো জিরিয়া বাচ্চা হয়েছে। সেম দেখতে ওর ভাই হয়েছে চোখ কালো। দুটোই নর বাচ্চা পড়েছে, এ হয়েছে আবার চোখ কালো, দুটোই নর বাচ্চা হয়েছে, একই গায়ের কালার। তাই আমাদের পায়রার পেট থেকে কেউ বলতে পারবে না, যার ঘরে পিওর পায়রা থাকবে, যে এই কালারেরই বাচ্চা নামবে, যে কালদুমে জুড়লাম কালদুম বাচ্চাই নামবে, সাদায় জুড়েছি সাদা বাচ্চাই নামবে, এরকম না। আমাদের কালদুমের পেট থেকে ভ্যারাইটিস বাচ্চা নামে, চোখ কালোর পেট থেকে মাঝে মধ্যে আবলুক নামে, লেজ কালো নিয়ে নামে, একটু দোবাজ প্যাটার্নের নামে। তা আমি যেইটুকুনি জানতাম আরসাদ পায়রার ব্যাপারে ওইটুকুনি বললাম, আরও কিছু বলার ছিল, কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আপনাদের হয়তো বিরক্ত লাগবে, স্কিপ করে চলে যাবেন। তা যদি আমার পায়রাগুলো ভালো লাগে, জোড়াগুলো যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভগবানকে ডাকবেন যাতে আমি যে কটা জোড়া বসিয়েছি প্রত্যেকটার বাচ্চা আমি সাকসেসফুলি করতে পারি। কিছু জোড়া বসিয়েছি যেগুলো একদম নতুন, এখনও পর্যন্ত জোড়া টোড়া কখনো বসাইনি, যাতে তারা বাচ্চা কাচ্চাগুলো ভালোভাবে মানুষ করে এবং তারাও যাতে মা বাবার মতো রেজাল্ট করবে আশা করি। কেননা আমাদের জেনারেশনের পায়রা ভাঙলে পরেও ওড়ে, তাতে অসুবিধা থাকে না, কিন্তু আমার এখনও পর্যন্ত আমি ভাঙিনি এই পায়রাকে, বুদ্ধি খাটিয়ে একটু জেনারেশনটাকে ধরে রেখেছি। যাই হোক, এই বলেই আমার ভিডিওটা শেষ করব। তবে পায়রাগুলো দেখালাম, ভিডিওয়ে শো করলাম, তার মানে এই ভাববেন না যে আমি ব্যবসার খাতিরে পায়রাগুলোর এই জোড়া টোড়া লাগিয়েছি আপনাদের দেখাতে চাইছি, ওরকম কিছু না। আমি আমার শখের জন্যই এগুলো জোড়াগুলো বসিয়েছি, বাচ্চা কাচ্চা ওড়ানোর জন্য। এইবার গরমে অনেক বাচ্চা কাচ্চা করেছিলাম, কিন্তু সুকমলদার ভিডিওটাতে লোকেরা হয়তো আমাকে পছন্দ হয়েছে বা আমার পায়রা পছন্দ হয়েছে, অনেক বাচ্চা বেরিয়ে গেছে, এখন নেই বললেই চলে ঘরে বাচ্চা, কম বাচ্চাই আছে যেগুলো সেট করেছি। এখনও অনেকে ফোন করছে, দাদা আপনার ঘরে তো ধাড়ি আছে, বাচ্চা কাচ্চা আপনি করে নিতে পারবেন, ওর থেকেই দুটো দিন। কালকেও একজন এসে নিয়ে গেছে। তাই জন্যই আরও জোড়াগুলো বসালাম, যে লোক এত রিকোয়েস্ট করছে, ভালোবাসা করছে, যে আমাদের শখের সবারই একটা আশা থাকে এই ব্লাড লাইনটা নিয়ে, যে ঘরে এক জোড়া যাতে থাকে। সবাই একটা আশা রাখে যে আরসাদ পায়রা যদি পিওর পায়রা পাই এক জোড়া ঘরে রাখবো। তা সেই হিসাবেই সবাই খুব জোড়াজোড়ি করছে,
তা না করা যাচ্ছে না, প্রায় সব বাচ্চাই বেরিয়ে গেছে, ওই জন্যই আবার গোটা 12-13 জোড়া বসালাম। তার মধ্যে একটা মুন্ডি সাদা নর দিয়ে একটা চোখ কালো মাদার জোড়া বসিয়েছি, ওর পেট থেকে কালো বাচ্চা নাবে। তাই বলে আমি ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।